বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নিজের দেহ কিতাব নিজেকে পাঠ করিতে হইবে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন নিজের দেহ কিতাব নিজেকেই পাঠ করিতে হইবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার সব কিছুই আমাদের দেহের মধ্যে নিহিত। বিজ্ঞান আর আধ্যাত্মিকতার দৃষ্টিতে দেখা যায় আমাদের দেহ হলো সেই ভাণ্ড যেখানে মহাবিশ্বের মূল উপাদানগুলো একত্রিত হয়েছে। মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই 5 মহাতত্ত্বের সমাহারে আমাদের শরীর গঠিত। তাই দেহকে পূজা করা মানে হলো সেই মহাজাগতিক শক্তিকে শ্রদ্ধা করা, যা আমাদের ভেতর দিয়ে প্রবাহিত হয়। দেহ শুধু আমাদের অস্তিত্বের আবরণ নয়, এটি আত্মার বসতি, যেখানে ঈশ্বরের উপস্থিতি বিরাজমান। শরীরের প্রত্যেক কোষে সেই মহাজাগতিক শক্তি কাজ করে, যা সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। যখন আমরা দেহকে সম্মান করি, তখন আমরা নিজের গভীরতম সত্তাকে সম্মান করি এবং বুঝতে পারি যে আমরা আলাদা নই, বরং সেই বিশাল শক্তির অংশ। মুক্তি বা মুক্ত হলো মায়ার আবরণ থেকে মুক্ত হওয়া এবং নিজের আসল স্বরূপের উপলব্ধি করা। অনেক সময় দেহকে বাধা মনে করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে দেহই মুক্তির সোপান। দেহকে পূজা করা মানে তার যত্ন নেওয়া, তাকে ঈশ্বরের মন্দির হিসাবে মানা এবং তার মাধ্যমে মহাবিশ্বের একাত্ম অনুভব করা। দেহকে পূজা করার মাধ্যমে আমাদের আত্মসচেতনতা বৃদ্ধি পায়। মন ও ইন্দ্রিয় যখন নিয়ন্ত্রণে আসে, তখন আবেগ ও কামনার বন্ধন থেকে মুক্তি সম্ভব হয়। ধ্যান ও মনের মাধ্যমে আমরা দেহের ভিতরে নিহিত ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযুক্ত হই। এই সংযোগ আমাদের সত্যিকারের মুক্তির পথ সুগম করে। এতএব দেহকে পূজা করাটাই প্রকৃত আধ্যাত্মিকতা, যা আমাদের মুক্তির দ্বার খুলে
দেয়। যখন আমরা নিজের দেহকে মন্দির মনে করি এবং পূজা করি, তখন মন ও চেতনা স্বচ্ছ হয়ে ওঠে আর আমাদের মুক্তির পথ সুগম হয়। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি না, তারপরও যতটুকু শিখেছি আমার গাউসুল আজম শামীম আলী চিশতি পীর কেবলা জানের কাছ থেকে। সকলের নসিবে এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো ভাঁজ বিচার নেই। সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে সকলেই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলে দেখেন একজন কামেল মুর্শিদের চেহারা সুরত কীরকম হয়। সকলে শুনুন কামেল মুর্শিদের কথা কীরকম হয়, কিভাবে কথা বলেন। যদি আপনাদের কাছে শামীম আলী চিশতির কথা ভালো লাগে, তাহলে সকলেই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।